আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। নতুন দিনে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। অনেক দিন পর, দীর্ঘ 13 দিন পরে আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। ভেবেছিলাম আর ইউটিউবে কাজ করব না, কিন্তু আপনাদের ভালোবাসার মায়া ছাড়তে পারিনি। সেই মায়ার টানে আবার চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি সকালের লাঞ্চের পরে তারপরে শুরু করে দিয়েছি। সামনে আমাদের ঈদুল আজহা আসতেছে। সেই ঈদুল আজহা উপলক্ষে অল্প অল্প করে সংসারে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। আরও অনেক কাজ সেরে নিয়েছি, সেগুলো আর ভিডিওতে আনিনি। আমি যেই বেসিংটা পরিষ্কার করে নিচ্ছি, এই বেসিংটা আমাদের একটু বেশি ইউজ করা হয়। এর জন্য এই বেসিংটা দেখা যায় সপ্তাহে 2 দিন পরিষ্কার করতে হয়। আজকে আপনাদের সাথে এই বেসিংটা পরিষ্কার করা একটু শেয়ার করতেছি। আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটির সাথে আছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন। প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক দেখা যায় আমার ভিডিওটি আপনি দেখার সাথে সাথে আরও অনেকজনের কাছে পৌঁছে দেয়, আরও অনেকজনকে দেখার সুযোগ করে দেয়। আর আমার ভিডিওটির কোথাও কোনো কথা কাজ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে চাইলেই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর অবশ্যই কিন্তু পাশে থাকা বেল অপশনে প্রেস করে রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব, আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আপনি সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন, তাদেরকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, দোয়া, শ্রদ্ধা, সম্মান। এদিকে আমি এই যে আমার বেসিংটা প্রায় পরিষ্কার করা হয়ে গিয়েছে। নিচে বেসিংটা পরিষ্কার করে নিয়েছি। এখন আমার বেসিংয়ের সামনে আমি একটি মাল্টি প্ল্যান্ট গাছ রেখেছি, সেই গাছটা পরিষ্কার করে নিচ্ছি। পানিটা আমি কিন্তু 2 দিন পর পরই পরিষ্কার করে নিই। আজকেও একটু পরিষ্কার করে নিচ্ছি, তারপরে উপরের গ্লাসটা একটু ক্লিন করে নিচ্ছি। আমরা নারীরা চাইলে অনেক কিছু ছাড়তে পারি না, অনেক কিছু ত্যাগ করতে পারি না। আমাদের জীবনে এমন অনেক কিছু আছে যা আমাদের জীবনে কোনো মঙ্গল বয়ে আনে না, কিন্তু আমাদের জীবনে অশান্তি ডেকে আনে। আমাদের জীবনে প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদের কষ্ট দেয়। তারপরও দেখা যায় হাসি মুখে সেগুলো আমাদের গ্রহণ করতে হয়, সেগুলোকে আমরা ছাড়তে পারি না। দেখা যায় আমরা জানি এই জিনিসটা আমার জন্য অকল্যাণকর, আমার জন্য কোনো শুভ কিছু বয়ে নিয়ে আসবে না। তারপরও আমরা দেখা যায় জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে অভিনয় করে থাকি। যেমন একটা মানুষকে আমার ভালো লাগে না, কিন্তু তারপরও আমার দেখা যায় সেই মানুষটার সাথে হাসি মুখে কথা বলতে হয়, অভিনয় করতে হয়। আমাদের নারীদের জীবনটা এইরকমই। আমি বেশ কিছুদিন যাবৎ শারীরিকভাবে অসুস্থ, তারপর আবার মানসিকভাবেও তেমন একটা ভালো নেই, ভেঙে পড়েছি। ইউটিউবিং করতে এখন আর ভালো লাগে না, ভিডিও করতেও ভালো লাগে না, ভিডিও এডিটিং করতেও ভালো লাগে না, ভিডিও আপলোড করতেও ভালো লাগে না। কেন জানি না ইউটিউবের থেকে আমার মানসিক দুর্বলতা চলে এসেছে, মানসিকভাবে ভেঙে পড়েছি। কেননা একটি ভিডিও এত কষ্ট করে ছাড়ি, তারপরও ভিডিওতে ভিউ আসে না। এর জন্য দেখা যায় মানসিক দিক থেকে দুর্বল হয়ে পড়েছি। এর জন্য ভাবলাম আর ইউটিউবিং করব না, কিন্তু কিছু কিছু আপু আর ভাইয়াদের ভালোবাসার টানে আবার চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আরেকটি নতুন ভিডিও এর জন্য আপলোড করতেছি। এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের ভিডিওটি আপলোড করব কিন্তু আপলোড হচ্ছিল না। ওই যে বললাম, এখন আর ইউটিউবিং করতে ভালো লাগে না, ভিডিও আপলোড করতে ভালো লাগে না। এত কষ্ট করে ভিডিও আপলোড করি, কিন্তু আমার প্রিয় ভিউয়ার্সদের কাছে ভালো লাগে না। এটা আমারই ব্যর্থতা। আমার ব্যর্থতার জন্যই দেখা যায় তাদের কাছে ভালো লাগে না, এর জন্যই তারা দেখে না। এই জন্য নিজের ব্যর্থতা নিজেই মেনে নিয়েছি।
তারপরে আজকে আপনাদের সাথে শেয়ার করব চাপা শুটকি দিয়ে কিভাবে খাকরোলের পাতা দিয়ে বড়া বানাতে হয়, সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি কিন্তু অফ ক্যামেরায় চাপা শুটকি আর শুকনো কাঁচা মরিচ শিলপাটায় বেটে নিয়েছি। তারপরে খাকরোলের পাতাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন খাকরোলের পাতাগুলো দিয়ে আমি একে একে শুটকির বড়াগুলো দিয়ে ভালোভাবে মুড়িয়ে টুথপিক দিয়ে সবগুলো বড়া বানিয়ে নিব, তারপরে ভেজে নিব। সেগুলো একে একে আপনাদের সাথে শেয়ার করব। আরও অনেক কিছু রান্না করেছি, সেগুলো আর ভিডিওতে আনিনি, কেননা দেখা যায় তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আপনারা দেখা যায় ভিডিও দেখতে বোর ফিল করবেন। তার জন্য আর সেগুলো আর দেখালাম না। শুধু শুটকি দিয়ে আর খাকরোলের পাতা দিয়ে কিভাবে আমি বড়াগুলো বানিয়ে নিয়েছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে আমি পুরো বড়াগুলো কিন্তু বানিয়ে নিয়েছি, আর টুথপিক দিয়ে আটকিয়ে নিতে হবে। চাইলে আপনারা সুতো দিয়েও কিন্তু আটকিয়ে নিতে পারেন। আমি সবসময় ইনফ্রারেড চুলায় রান্না করি, এর জন্য একটি ইনফ্রারেড চুলা অন করে তারপরে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যান বসিয়ে দেওয়ার পরে প্যানটা গরম হওয়ার পরে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। আপনারা কিন্তু বড়াগুলো ভাজার সময় অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন, কেননা শুটকির বড়াগুলো ভাজতে সরিষার তেলটা ব্যবহার করলে দেখা যায় বড়াগুলো কিন্তু টেস্ট অন্যরকম আসে আর খুবই মজা হয়। তারপরে তেলটা কিন্তু ভালোভাবে গরম হওয়ার পরে আপনি বড়াগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু এখন সবগুলো বড়া দিয়ে দিচ্ছি। বড়াগুলো দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে, তা না হলে দেখা যায় পাতাগুলো পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু এই বড়াগুলো খেতে ভালো লাগবে না। তাই জন্য চেষ্টা করবেন যে মিডিয়াম আঁচে রেখে এই বড়াগুলো অনেকক্ষণ সময় ধরে ভাজার চেষ্টা করবেন। আর এই বড়াগুলো কিন্তু বারবার উল্টিয়ে দিতে হবে। দেখা যায় এইভাবে বারবার উল্টিয়ে দিলে বড়াগুলো এপিঠ ওপিঠ ভালোভাবে মচমচা হয়ে ভাজা হবে। এর জন্য চেষ্টা করবেন কাছে থেকেই বড়াগুলো ভালোভাবে ভেজে নেওয়ার। আমি কিন্তু এই যে আমার বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একে একে সব টুথপিকগুলো বের করে নিচ্ছি, আর যেটা যেটা হয়েছে সেটা আমি উঠিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। আর যা বলতেছিলাম, আমরা মেয়ে মানুষ দেখা যায় আমাদের এই যে সংসার করতে করতে অনেক সময় আমরা হাঁপিয়ে উঠি। মাঝে মাঝে তো আমার মনে হয় এই সংসার জীবনের একই কাজ একই রান্না, এই জীবন থেকে যদি আমি একটু অবসর পেতাম, কেউ যদি আমার এই কাজগুলো করে দিত। আমার তো এরকম মনে হয়। আপনাদের কাছে কার কার মনে হয় আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আমার কিন্তু মাঝে মাঝে মনে হয় এই সংসার জীবন থেকে পালিয়ে যাই, সংসার জীবন ছেড়ে কোথাও গিয়ে যদি একা থাকতে পারতাম। মাঝে মাঝে একা একা জীবন কাটাতে মন চায়। আবার যখন দেখা যায় কোথাও যদি যাই বেড়াতে, আবার দুদিনও থাকতে পারি না, আবার সেই সংসারের টানে আবার চলে আসতে হয় সংসার জীবনে। আমরা মেয়েরাই মনে হয় এরকমই। দেখা যায় আমরা অনেক দিন যাবৎ সংসারে যখন থাকি তখন নিজেদের বোর ফিল মনে করি, ভালো লাগে না, ফাফল লাগে। ওদিকে আবার যদি কোথাও যাই সেইখানেও আমরা সংসারের চিন্তায় কোথাও থাকতে পারি না। দুদিন থাকলেই সংসারের সেই চিন্তায় আবার সংসার জীবনে ফিরে আসতে হয়। আমরা মেয়েরা মনে হয় এমনই, তাই না? আমরা কোনো জিনিস ছাড়তে চাইলেও ছাড়তে পারি না। এটা আমাদের জন্য দুর্বলতা, এটাই আমাদের মেয়েদের জীবন। এই যে আমার বড়াটা ভাজা হয়ে গিয়েছে, দেখেন আমার বড়াটার এই যে খারকানের পাতাটা কিন্তু সবুজ সবুজ হয়েছিল, কিন্তু পাতাটা কিন্তু মচমচা হয়েছে, খেতেও কিন্তু মজা হয়েছিল। আমি তো এই একটি বড়া দিয়ে এক প্লেট ভাত খেয়ে ফেলেছি, আর কোনো তরকারি প্রয়োজন হয় নাই। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।